প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে যায় বাংলাদেশের ইলিশ, কিন্তু এবার টানা 4 মেয়াদ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ দেওয়া হবে না এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে ইলিশ চেয়ে আবেদনের খবর পাওয়া গেল। হিন্দুস্তান টাইমস বাংলা সংস্করণে এক খবরে বলা হয়, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে, তবে এবার অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা দিয়েছে। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। খবরে বলা হয়, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারত ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ। বছরভর এপার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন, আর বাংলাদেশের ইলিশ হলে পুজো একেবারে জমে যায়। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে, তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। এদিকে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদি পশুর লালন পালনের সঙ্গে জড়িত। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।